بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের জীবনে সুযোগ করে দিয়েছেন 1437 হিজরি রমাদান মুবারককে পাওয়ার। সেই রমাদানকে সুষ্ঠু সুন্দরভাবে যিনি সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি রমাদানের পরে আবারও শাওয়ালে তার দিনের পথেই চলার, দিনের পথে অটল থাকার তৌফিক দান করেছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস গোটা দেশব্যাপী
এই মুসলিম সমাজ শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে ইসলামের পথে চলার চেষ্টা করেছে, আল্লাহকে ডাকার চেষ্টা করেছে, আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে। কিন্তু ইসলামের পথে কতদিন? শুধু এই রমাদান মাস না, রমাদানের পরেও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের সর্বশেষ আয়াতে তিনি বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইসলামের পথে শুধু রমাদান মাস নয়, আল্লাহর পথে শুধু রমাদান মাস নয়, আল্লাহকে স্মরণ করা, তার আনুগত্য করা শুধু রমাদান মাস নয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না তোমার মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে ইসলামের পথেই থাকতে হবে, রবের পথেই থাকতে হবে, রবের আনুগত্যেই জীবন অতিবাহিত করতে হবে। সুতরাং একজন মুসলিম রমাদান বিদায় নিলেও তার জীবনের ইবাদত বিদায় নিতে পারে না। রমাদান চলে গেলেও আল্লাহর সাথে তার আন্তরিকতা, গভীর সম্পর্ক কখনো নষ্ট হতে পারে না। হতে পারে সুযোগ অনুযায়ী, রমাদানে পরিবেশ অনুযায়ী সে একটু বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে ইসলামের পথে দুর্বল হয়ে পড়বে, আল্লাহকে ভুলে যাবে, এমনটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না। রমাদান আসলে সুদ ঘুষ হারাম ছিল, রমাদান চলে গেলে হালাল হয়ে যাবে, এটি কোনো মুসলিমের জন্য হতে পারে না। রমাদান আসলে অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা নিষিদ্ধ হয়ে যায়, রমাদান চলে গেলে সব বৈধ হয়ে যাবে, এমনটি কোনো মুসলিম পুরুষ ও নারীর জন্য কখনো হতে পারে না। একজন মুসলিম রমাদানে যেমনই আল্লাহকে ভয় করবে, রমাদানের পরেও তেমনইভাবে সে আল্লাহকে ভয় করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বিসাল কওম আল্লাযীনা ইয়ারিফুনা রাব্বাহুম ফি শাহরিন ওয়া লা ইয়ারিফুনাহু ফি শাহরিন আখার। ওই জাতি খারাপ জাতি, যে জাতি এক মাসে তাদের রবকে চিনতে পারে, অপর মাসে গিয়ে তাদের রবকে আর চিনে না, ভুলে যায়। মুসলিম জাতি কখনো সে ধরনের হতে পারে না। তারা রমাদানে যেমনইভাবে সিয়াম, কিয়াম, বিভিন্ন রকমের শরীয়ত সম্মত ইবাদত দিয়ে আল্লাহকে স্মরণ করেছিল, রমাদানের পরেও গোটা জীবন এভাবেই আল্লাহকে স্মরণ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী, প্রসিদ্ধ এক সাহাবী এসে আবেদন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি ফিল ইসলামি লা আসআলু গায়রাকা বা'দাকা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে এমন কিছু উপদেশ দিন, এমন কিছু গাইড দিন যা আপনার অবর্তমানে ইসলামের বিষয়ে আর কাউকে যেন জিজ্ঞাসা না করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তাকে বললেন, বলো ঈমান এনেছি আল্লাহর প্রতি, অতঃপর গোটা জীবন এই আল্লাহর প্রতি ঈমানের উপর তুমি অটল থাকো। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানে শুধু ঈমান আনবো, রমাদানের পরে সেই ঈমান ভুলে যাব, এমনটি কোনো কল্যাণকামী, কোনো জান্নাত এর প্রত্যাশী মুসলিমের অবস্থা হতে পারে না। জান্নাত প্রত্যাশী মুসলিমের অবস্থা হবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে রমাদানে যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করেছি, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, সকল ইসলামী শরীয়ত সম্মত সম্ভব অনুযায়ী ভালো কাজগুলি করার মাধ্যমে, খারাপ থেকে বিরত থাকার মাধ্যমে একজন মুসলিম হিসাবে
রমাদানের পরেও আমাদের জীবন সেভাবেই চলতে থাকবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই আসুন, রমাদান বিদায় নিলেও আমরা যেন ইসলামী কর্মকাণ্ড থেকে বিদায় না নেই। আগামী রমাদান আসা পর্যন্ত এভাবেই যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অপরাধ মুক্তির জন্য কতগুলি কোর্স দিয়েছেন। তার মাঝে বাৎসরিক কোর্স দিয়েছেন, সাপ্তাহিক কোর্স দিয়েছেন, আবার কয়েক ঘন্টারও কোর্স দিয়েছেন। তিনি বলেন, ওয়া রমাদান ইলা রমাদান ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়া সালাওয়াতু আল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। ওই সেই 1437 হিজরির রমাদান শেষ করলাম, আবার আসবে 1437 হিজরির 38 হিজরির রমাদান। এই দুই রমাদান যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এবং উভয়ের মাঝে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে উভয় সময়ের মাঝে আপনার যত রকমের সগীরা অপরাধ হবে এগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না, অটোমেটিকভাবে আল্লাহ সেগুলিকে ক্ষমা করে দেবেন। শর্ত হলো এই রমাদান ভালোভাবে পালন করবেন, আবার আসন্ন রমাদান ভালোভাবে পালন করবেন। উভয়ের মাঝে আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। এটি 1 বছরের কোর্স, সাপ্তাহিক কোর্স। ওয়াল জুমআ ইলাল জুমআ, আজকে জুমার সালাত আদায় করছেন, আগামী জুমা আসবে সেটাও ইনশাআল্লাহ আদায় করবেন। আর উভয় জুমার মাঝে আপনি কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, দুই জুমার মাঝে যত রকমের আপনার সগীরা গুনাহ হোক সেগুলির জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা চাইতে হবে না, অটোমেটিকভাবে সেগুলি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। সাপ্তাহিক কোর্সের পরে কয়েক ঘন্টার কোর্স। ওয়া সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহা ইজাজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত সালাত, দিন রাত 24 ঘন্টায় জুমার সালাত আদায় করছেন, আবার কয়েক ঘন্টা পর আসরের সালাত আদায় করবেন। এই সময়টুকুর মাঝে আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার সগীরা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে না। 2 সালাত সঠিকভাবে আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে এমনি ক্ষমা করে দেবেন। ঠিক আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সুতরাং একজন মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোর্স যদি সে মেনে চলতে পারে, তাহলে আমরা অত্যন্ত জোর গলায় ঘোষণা দিতে পারি, এই মুসলিম দ্বারা সমাজে, পৃথিবীতে কোনো রকমের অন্যায় অপকর্ম ঘটতে পারে না। কারণ সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কবিরা গুনাহ মানেই হলো যত রকমের খারাপ রয়েছে সেগুলিকে ইসলাম কবিরা গুনাহর মধ্যে সীমাবদ্ধ করেছে। আপনি দুর্নীতি করবেন, এটাও কবিরা গুনাহ। আপনি ঘুষ নেবেন, এটাও কবিরা গুনাহ। সুদ নেবেন, এটাও কবিরা গুনাহ। সুদ দিবেন, এটাও কবিরা গুনাহ। আরেকজনের সাথে অন্যায় করবেন, এটাও কবিরা গুনাহ। সন্ত্রাসী করবেন, এটাও কবিরা গুনাহ। চাঁদাবাজি করবেন, এটাও কবিরা গুনাহ। আরেকজনের সাথে অবিচার করবেন, এটাও কবিরা গুনাহ। বিচার ফায়সালায় অন্যায় করবেন, এটাও কবিরা গুনাহ। আরেকজনের অধিকার নষ্ট করবেন, এটাও কবিরা গুনাহ। স্বামী স্ত্রীর অধিকার একে অপরে নষ্ট করবে, এটাও কবিরা গুনাহ। সন্তানদের অধিকার নষ্ট করবে, এটাও কবিরা গুনাহ। বাবা মার অধিকার নষ্ট করবে, এটাও কবিরা গুনাহ। আল্লাহু আকবার। ইসলাম কত শান্তির জীবন, শান্তির সমাজ, শান্তির বিশ্ব তৈরির একটি পথ ইসলাম দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশ্ববাসীকে আমরা এই ইসলামের দিকে আহ্বান জানাতে চাই, যে ইসলাম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নেই। কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কোনো মতবাদ দিয়ে কোনোদিন পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না।
পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে একটি মতবাদ দিয়ে, একটি আদর্শ দিয়ে, যেই আদর্শ দিয়েছেন গোটা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামী আদর্শ ছাড়া আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের দেশে, বিশ্বে কখনো শান্তি বাস্তবায়ন করা সম্ভব হতে পারে না। যার কিছু নমুনা আমরা জানতে পারি, রমাদান মাস। রমাদান মাস পরিবেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে করে দেন যেটি ইসলামী পরিবেশ খুব সহজে হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসি কর্মকাণ্ডকে স্থগিত করে দেন, খারাপ চেতনাগুলিকে স্তব্ধ করে দেন, ভালো চেতনাগুলিকে উদ্বুদ্ধ করে অগ্রগামী হওয়ার সুযোগ করে দেন। যার ফলে রমাদানে এমন একটি পরিবেশ তৈরি হয়, যত অন্যায়কারী সেও ভাবে এই রমাদানে কিভাবে আমি অন্যায় করি, যত দুর্নীতিবাজ সেও ভাবে এই রমাদানে কিভাবে আমি দুর্নীতির কাজ করি। যার ফলে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। এটাই প্রমাণ করে সত্যি যদি আজকে পৃথিবীর মানুষ এই ইসলামকে ভালোভাবে মেনে নিত, ইসলামকে ভালোভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করত, তাহলে বিশ্বব্যাপী শান্তি নিশ্চিত। এটি আমরা 100% নিশ্চিত হয়ে বলতে পারি। তাই আসুন রমাদান বিদায় দিয়েই আমরা আবার ভিন্ন পথে চলবো, ভিন্ন পথে হাঁটবো। এমনটি হতে পারে না রমাদানের পরে আবারও যেন আমরা সেই শান্তির পথেই চলে দেশে, সমাজে, সর্বত্রই শান্তি নিয়ে আসতে পারি, শান্তির পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ বিষয়ে কথা দীর্ঘ করার প্রয়োজন মনে করছি না। অন্য আরেকটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। প্রকৃতপক্ষে মানুষ জন্মগত সৃষ্টিগত স্বভাব নিয়েই মানুষ সকলে চায় শান্তি, সকলেই চায়। একজন হিন্দু হলেও চায়, একজন বৌদ্ধ হলেও চায়, একজন খ্রিস্টান হলেও চায়। তা কেন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান যখন জন্ম লাভ করে সে ইসলামী আদর্শ ও স্বভাবের উপরেই জন্ম লাভ করে। অতঃপর তার ইসলামী আদর্শ ও স্বভাবটাকে নষ্ট করে ফেলে, তার বাবা মা তাকে ইহুদি বানায় ফেলে, বিশ্বশ্রেষ্ঠ সন্ত্রাসী বানায় ফেলে তাকে, আও ইউনাসসিরানি, অথবা ঘাতক সন্ত্রাসী বানায় ফেলে তাকে খ্রিস্টান বানায় ফেলে, আও ইউমাজ্জিসানি, অথবা তাকে অগ্নিপূজক বানায় ফেলে বা ভিন্ন কিছু বানায় ফেলে। আর যাকে ভিন্ন কিছু বানানোর সুযোগ হয় না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সেই আসল আদর্শের উপরেই বহাল থাকে। প্রকৃত কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিভ্রান্ত মুসলিম নয়, খাঁটি মুসলিম হওয়ার সুযোগ লাভ করে। সেই মুসলিম অবশ্যই পৃথিবীতে শান্তিপ্রিয় হবে এবং তার দ্বারা পৃথিবীতেই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, এটি 100% নিশ্চিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আজকে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতিও আমরা একটি কঠিন পরিস্থিতি অনুভব করছি। যারা ইসলাম সঠিকভাবে মেনে চলতে চায় তারা বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হয়ে যাচ্ছে। এর কতগুলি বাস্তব কারণ রয়েছে। সেই বাস্তব কারণ হলো, ইসলামের নাম দিয়ে কিছু ব্যক্তি যখন বিভ্রান্তি সৃষ্টি করে, তখনই যারা সত্যি ইসলাম প্রিয় ও ইসলাম মেনে চলতে চায় সঠিকভাবে, তারাও তখন সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয়। আমরা এমনই কিছুটা পরিবেশ পরিস্থিতি অনুভব করছি। সুতরাং আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ইসলাম কখনো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলামের নাম দিয়ে, জিহাদের নাম দিয়ে, সংগ্রামের নাম দিয়ে, শাহাদাতের দোহাই দিয়ে, জান্নাতের আশা করে
ইসলাম কখনো এই ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডকে সমর্থন দেয় না। কখনো ইসলাম এগুলির সামান্যতম অনুমোদন দেয় না। বরং আজকে বিশ্বের চিত্র যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এটাই প্রমাণিত হয় এই কাজগুলি, এই সন্ত্রাসী হামলা ইসলামের নাম দিয়ে বলেন আর যেই নাম দিয়ে বলেন, এই কাজগুলি আজকে যারা গোটা বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিমদের শত্রু, তারাই বিভিন্নভাবে নিজেরা তৈরি করে সরাসরি নিজেরা এটাকে প্রয়োগ করছে, অথবা কিছু ব্যক্তিকে নামধারী মুসলিমকে বিভ্রান্ত করে এগুলি আজকে তারা প্রয়োগ করছে। আর সেই অজুহাতে তারা মুসলিম দেশ পর্যন্ত ধ্বংস করে দিতে ষড়যন্ত্র তৈরি করেছে। আজকে সেই বাগদাদের কথা যদি আমরা মনে করি, বাগদাদ কারা ধ্বংস করেছে? কোন মুসলিম সন্ত্রাসী বাগদাদ নষ্ট করেছে বা সেই ইরাক নষ্ট করেছে? আজকে সেই যদি লিবিয়ার কথা আমরা স্মরণ করি, কোন মুসলিম সন্ত্রাসী সেই লিবিয়া একটি দেশকে নষ্ট করেছে? আজকে সেই আফগানিস্তানের কথা যদি মনে করি, কোন মুসলিম সন্ত্রাসী সেই আফগানিস্তানকে নষ্ট করেছে? বিশ্বব্যাপী যদি আজকে চিন্তা করা যায়, তাহলে শীর্ষ সন্ত্রাসের স্থানে যারা রয়েছে, যাদের কথা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুইবার নয় অসংখ্যবার সেই সন্ত্রাসী ঘাতক ইহুদদের কথা, খ্রিস্টানদের কথা, মুশরিকদের কথা, যারা মুসলিম ও ইসলামের চিরশত্রু, তাদের কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1400 বছর আগেই এই তথ্যগুলি দিয়েছেন। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে পারি, বলতে চাই, ইসলাম সামান্যতম কোনো রকমের সন্ত্রাসীর অনুমোদন দেয় না, আশ্রয় দেয় না, বরং কঠোর ভাষায় ইসলাম এই সন্ত্রাসীর প্রতিবাদ করে। কোন মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলিম হবে শান্তিপ্রিয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষের মাঝে যিনি সর্বশান্তিপ্রিয়, এক নম্বর সিরিয়ালে যিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মুসলিম নয়, শুধু কোরআন নয়, বরং অমুসলিমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শান্তিপ্রিয় ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিতে, ঘোষণা দিতে তারাও কম করেনি। আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কখনো কোনোভাবে এই সন্ত্রাসীর আশ্রয় দিতে পারে না। সুতরাং আজকে আমাদের একটু ভাবা দরকার, কেন এই সন্ত্রাসী আসে আমাদের সমাজে, কোন পথ দিয়ে আসে? আমাদের আজকে এই যুব সমাজ তারা এই সন্ত্রাসী হামলার শিক্ষা কোথায় পায়? একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। শুধু সন্ত্রাসী করে যদি সারা জীবনটাই কথা বলি, কিন্তু কোন জায়গা থেকে এগুলি আসে সেটা ভাবার চিন্তা না করি, সেটা খোঁজার চিন্তা না করি, সেটা সমাধানের চিন্তা না করি, তাহলে আসলে এগুলি দূর করা তো খুব কঠিন। তাই প্রশাসনকেও আমাদের অনুরোধ, এই মসজিদের মেম্বার থেকে আমরা সেই আহ্বান জানাই, কারা এই সন্ত্রাসী শিক্ষা দেয় সেটা একটু খুঁজে দেখতে হবে এবং সেই সন্ত্রাসী শিক্ষা বন্ধ করার চেষ্টা করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে পারি, ইসলাম কোনোদিন এই সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম কোনোদিন এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। ইসলাম সর্বাবস্থায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে, এখনো নিষিদ্ধ। যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম নিষিদ্ধ করবেই। এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। আমাদের দেশে আফসোস করতে হয়, ছোট্ট বাচ্চাদেরকেও দেখবেন যে আজকে এই সন্ত্রাসী হামলা কিভাবে করতে হয় সেই শিক্ষাগুলি দেওয়া হচ্ছে, যুবকদেরকে দেওয়া হচ্ছে, সকল শ্রেণীর মানুষকে দেওয়া হচ্ছে। দেখবেন রাস্তাঘাটে, বিভিন্ন সিনেমার হলের বাইরে দেখবেন পোস্টারিং করা রয়েছে বড় বড়, বিশেষ করে ওই বিদেশি ছবিগুলির পোস্টারিংগুলি দেখবেন, কে কাকে কিভাবে গুলি করবে, কে কাকে কিভাবে পিস্তল ধরবে, কে কাকে কিভাবে চাকু মারবে,
কে কাকে কিভাবে বোমা মারবে, এই শিক্ষাগুলি দেওয়া হচ্ছে আজকে এই সিনেমার হলগুলিতে, এই নাটকগুলিতে। আজকে কি প্রশাসন এই সমস্ত এই সন্ত্রাসী শিক্ষাগুলি বন্ধ করার কোনো ব্যবস্থা নিয়েছে? যদি না নেয় তাহলে তো এই সন্ত্রাসী চিন্তা চেতনা সেগুলি থেকে আমাদের এই যুবকেরা বলেন, এমনকি ছোট বাচ্চারা সেগুলি থেকে শিক্ষা নিচ্ছে। একজন মুসলিম শিশু সন্তানকে ইসলাম শিক্ষা দেয়, তার বাবা মার প্রতি অত্যন্ত তাকে শ্রদ্ধাশীল হতে হবে। আর যে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় সে কখনো কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। আজকে দেখুন যে কয়েকজন সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে আমাদের এই দেশে গুলশানে, তাদের পরিচয় হিসেবে দেওয়া হচ্ছে তারা ঘর ছাড়া, বাবা মা ছাড়া, মানে বাবা মা থেকে সরে চলে এসেছে, বাবা মার সাথে কোনো যোগাযোগ নেই। তাহলে ইসলাম একটি সন্তানকে শুরুতেই শিক্ষা দিচ্ছে তার বাবা মার সাথে সদাচরণ করতে হবে, তার বাবা মার আনুগত্য স্বীকার করতে হবে, ঠিক বাবা মার সাথে প্রতিবেশীর মানুষদের সাথে সদাচরণ করতে হবে। আজকে আমাদের এই সন্ত্রাসী এই হামলার কর্মকাণ্ড শিক্ষা এতদিন দাবি করা হতো, অপবাদ দেওয়া হতো, এগুলি নাকি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্পষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে স্পষ্ট হয়ে গেছে। না, এই সন্ত্রাসী কোনো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, কোনো মসজিদে শিক্ষা দেওয়া হয় না, এই সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় ওই হলগুলিতে, ওই ইউনিভার্সিটিগুলিতে। সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। আজকে মাদ্রাসার ছাত্র এই সন্ত্রাসী হামলা চালায়নি, চালাচ্ছে আজকে সেই ইউনিভার্সিটির ছাত্রগুলি, চালাচ্ছে সেই থিয়েটারের দর্শকগুলি, চালাচ্ছে ওই নেশার পরিবেশের, নেশার কেন্দ্রের সেই অনুসারীরা। আমাদের একজন ওই সেই পুলিশ কর্মকর্তার মেয়ে, একজন মেয়ে নেশাগ্রস্ত হয়ে কিভাবে তার বাবা মাকে পর্যন্ত হত্যা করে, এটা কি সন্ত্রাসী হামলা নয়? এটা কি সন্ত্রাসী আচরণ নয়? ইসলাম এটাকে হালাল করেছে না হারাম করে দিয়েছে? বর্তমান সমাজ এটাকে হালাল করে দিচ্ছে, কিন্তু ইসলাম 1400 বছর আগেই এই নেশার কর্মকাণ্ডগুলিকে হারাম করে দিয়েছে। আজকে আধুনিক শিক্ষার নাম দিয়ে, ইংলিশ মিডিয়ামের নাম দিয়ে, আর উন্নত শিক্ষার নাম দিয়ে ওই সমস্ত পরিবেশগুলি, সেই পরিবেশগুলি আজকে নেশার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। সেই পরিবেশগুলি থেকে আজকে এই সন্ত্রাসী চিন্তাগুলি বের হয়ে আসছে, সেই পরিবেশগুলি থেকে আজকে এই সন্ত্রাসী তৈরি হচ্ছে। এটি আজকে ভাবতে হবে, একটু বুঝতে হবে। কারণ ইসলাম 1400 বছর আগে থেকে পৃথিবীর বুকে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন, সেই শরিয়ায় আজও কোনো দিন, সেই ইসলামে আজও কোনো দিন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি কোনোভাবেই দেওয়া হয়নি, কোনোভাবেই সম্মতি দেয় না। অতএব এগুলি কই তৈরি হয় সেটি একটু ভাবতে হবে, সম্মানিত মুসল্লিবৃন্দ। সুতরাং প্রতিটি অভিভাবককে আমরা সচেতন করতে চাই। আপনার সন্তান, আপনি সন্তানকে অনেক বড় করবেন, অনেক প্রতিষ্ঠিত করতে চান, সেই লক্ষ্যে আপনি ওই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন, তার খোঁজখবর নিচ্ছেন না, না তার সালাত রয়েছে, না তার সিয়াম রয়েছে, না তার দিন রয়েছে, না তার আকীদা রয়েছে। আপনি চাচ্ছেন আপনার এই সন্তান দেশের আদর্শ নাগরিক হবে, আপনি চাচ্ছেন আপনার এই সন্তান সুসন্তান হবে, কোশ্চেন কালেও নয়, লক্ষ কোটি প্রমাণ আপনি নিয়ে নেন, ওই সন্তান সুসন্তান হতে পারে না যেই সন্তানকে আপনি প্রকৃত ইসলামের শিক্ষা দিচ্ছেন না। আজকে দেশে পর্যায়ক্রমে ইসলামী শিক্ষাকেও সংকুচিত করে দেওয়া হচ্ছে। তাহলে কিভাবে একজন সন্তান আদর্শ সন্তান হবে, সন্ত্রাসমুক্ত সন্তান হবে, নেশামুক্ত সন্তান হবে, দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে? কখনো সম্ভব নয়। সুতরাং প্রতিটি অভিভাবকেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, বাবা হিসাবে, মা হিসাবে আপনার সন্তান কোন পথে চলেছে আপনাকেও বিষয়টি ভাবতে হবে। আপনি যদি সত্যি সন্তানের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া সন্তানের মুখ থেকে পেতে চান, তাহলে আপনার সন্তানকেও কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলামের নামে কোনো বিভ্রান্ত চিন্তায় নয়, সঠিক ইসলামের উপর তাকে অবশ্যই গড়ে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ
আপনার এই সন্তান, আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, গোটা মুসলিম উম্মাহ মানব জাতি উপকৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেন সেই সন্তানই করতে পারি। সেই আহ্বানই প্রতিটি বাবা মার কাছে, সেই আহ্বানই দেশবাসীর কাছে, সেই আহ্বানই গোটা বিশ্বের মানুষের কাছে। আর তার একটি মাত্র পথ, তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, যেই শরিয়া আমাদেরকে দিয়েছেন, যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন, সে আলোকেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা আদর্শ সন্তান করতে পারবো, আদর্শ নাগরিক তৈরি করতে পারবো, সর্বত্র শান্তির পরিবেশ তৈরি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং প্রতিটি মুসলিম বা আমরা মুসলিম হিসাবে, ইসলামের অনুসারী হিসাবে, এ সমস্ত ইসলামের নাম দিয়ে হোক আর নাম ছাড়া হোক আর যেভাবেই হোক, এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। স্পষ্টভাবে বলতে পারি আমরা, এগুলি কখনো ইসলামের কাজ হতে পারে না। সেই সাথে আরও বলতে পারি, বিশেষ করে যারা আহলুল হাদিস, তারা এক্ষেত্রে আরও কঠোর, আরও তীব্র প্রতিবাদী যারা আহলুল হাদিস। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী আজকে আহলুল হাদিসদের বিষয়েও একেবারে ভ্রান্তপূর্ণ বক্তব্য ও মন্তব্য তারা আজকে দেধারসে করতে চাচ্ছে। আমরা তাদেরকে প্রথমে অনুরোধ জানাতে চাই, সত্যি আপনি কি আহলুল হাদিস কারা তা কি জানেন, তা কি চিনেন? না শুধু বাইরের প্রোপাগান্ডা শুনেই আপনি আহলুল হাদিসদের বিষয়ে আপনিও মন্তব্য করলেন। জেনে নিন, পৃথিবীর বুকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা বিশ্বের বুকে যারা আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি নির্ভেজাল ইসলামকে লালন করতে চায়, খাঁটি নির্ভেজাল শান্তিপূর্ণ ইসলামকে পালন করতে চায়, খাঁটি শান্তিপূর্ণ ইসলামকে প্রচার প্রসার করতে চায়, তারাই হচ্ছে আজকে আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। তারা ভিন্ন কোনো দল নয়, ভিন্ন কোনো মত নয়, ভিন্ন কোনো গোষ্ঠী নয়। কারণ যখনই ইসলামের নাম দিয়ে কোনো ব্যক্তির মতাদর্শকে অনুসরণ করা হয়েছে, তখনই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যখনই ইসলামের নাম দিয়ে কোনো ব্যক্তির মতাদর্শ অনুসরণ করা হয়েছে, তখনই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সেই কাদিয়ানি, ইসলামের নাম দিয়ে কাদিয়ানি এক ব্যক্তির মতাদর্শ অনুসরণ করার কারণে বিভ্রান্ত সৃষ্টি। ঠিক বর্তমান বিশ্বে আজকে মুসলিম সমাজকে যে দুটি ভাগ করা হয়, প্রথমেই একটি হলো শিয়া আর একটি হলো সুন্নি। অতি আফসোসের সাথে বলতে হয়, আপনি কি একটু ভেবেছেন, একটু চিন্তা করেছেন? গোটা বিশ্বে, বিশেষ করে সেই মিডল ইস্টের দেশগুলিতে এবং সর্বত্রই খোঁজ নিয়ে দেখুন, নিরীহ শান্তিপ্রিয় আহলুস সুন্নাহ যারা, প্রকৃত সুন্নাহর অনুসারী যারা, তাদেরকে কিভাবে সেই বিভ্রান্ত চরমপন্থী শিয়ারা তাদেরকে হত্যা করেছে। ইরাকে সেই শান্তিপ্রিয় আহলুস সুন্নাহ সুন্নাহপন্থীদের কারা হত্যা করছে? সিরিয়ায় শান্তিপ্রিয় সুন্নাহপন্থীদের কারা আজকে হত্যা করছে? সর্বত্রই আজকে খোঁজ নিয়ে দেখুন, নিরীহ শান্তিপ্রিয় সুন্নি যারা, প্রকৃত সুন্নাহর অনুসারী, সুন্নি বলতে তথাকথিত আমাদের আরেক প্রান্তের বিভ্রান্ত সুন্নি, নিজেদেরকে আহলুস সুন্নাহ বলে যারা পরিচয় দেয়, প্রকৃতপক্ষে তারা আহলুস সুন্নাহ কখনো হতে পারে না। কারণ তারা নিজের মন গড়া ইসলামকে মেনে চলে, সুযোগ পেলে শুধু কবর আর মাজার পূজাই হলো তাদের কাজ। এটা আহলুস সুন্নাহ নয়। আহলুস সুন্নাহ যারা সকল মতবাদ বর্জন করে, সকল ব্যক্তির অনুসরণ বর্জন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের সেই প্রকৃত কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সেই আদর্শে যারা প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাহ। এই আহলুস সুন্নাহদেরকে আজকে সর্বত্রই শিয়া, সেই চরমপন্থী শিয়ারা কিভাবে তাদেরকে
হত্যা করছে। একটু আপনি চিন্তা করে দেখুন, তাহলে আজকে পৃথিবীর বুকে সন্ত্রাসী কারা চালাচ্ছে? সন্ত্রাসী চালাচ্ছে, আল্লাহ কোরআন কারিমে অসংখ্যবার স্পষ্ট করেছেন, যারা মানুষকে শুধু নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহকেও কলঙ্কিত করতে যারা ছাড়েনি, সেই বিভ্রান্ত ঘাতক ইহুদ সমাজ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও বিভিন্নভাবে অপবাদ দিয়েছে এই ঘাতক ইহুদ সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিকবার সেই বিষয়গুলি তুলে ধরেছেন। সেই মিথ্যা অপবাদী ঘাতক ইহুদ তারা আজকে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেদেরকে তৈরি করে দিয়ে আবার ইসলাম ও মুসলিমদেরকে তাদেরকে কণ্ঠসা করে রাখার জন্য বহু রকমের এই সমস্ত সন্ত্রাসী চিন্তা চেতনা তারাই আজকে গোটা মুসলিম বিশ্বে বিস্তার করছে। শিয়া, তাদের বিষয়ে এই সংক্ষিপ্ত সময়ে বলার সুযোগ নেই। এদের উৎপত্তি কবে, কোথায়, একটু খুলে দেখুন। সেই ইহুদিদের থেকেই হলো এদের উৎপত্তি, যার ফলে বিশ্বব্যাপী কোথাও কোনোভাবে আহলে সুন্নাহ, প্রকৃত সুন্নাহর ইসলামের অনুসারী মুসলিমদেরকে শিয়ারা কখনো ভালো চোখে দেখতে পারে না। যারা প্রকাশ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে যারা লানত বর্ষণ করে, নাউযুবিল্লাহ, তারা কোন মুসলিম হতে পারে? যারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জাহান্নামী বলে কেক কেটে আনন্দ করতে পারে, তারা কোন মুসলিম? তারা কোন ইসলাম মানে? তারা কোথায় শান্তিপ্রিয় ইসলামের পরিচয় দিতে পারে সমাজে? কখনো নয়। প্রিয় ভাইরা আমার, এই সুযোগে এটি কথাও আবার স্মরণ করে দিতে চাই। এর অর্থ আমরা সেই শিয়াদের বিভ্রান্ত নীতির প্রতিবাদ করি, এর অর্থ এই নয় শিয়াদের উপর আবার আপনি বোমা ছুড়ে মারবেন, এটাকে সমর্থন করি, তা আবার কখনো হতে পারে না। তাদেরকে আপনি কোরআন সুন্নাহর আলোকে সঠিক বিষয়টি তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবেন। আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দেয়, কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, খোলাফায়ে রাশিদিনের পথে, আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে সে তার পথেই চলবে। কিন্তু চরমপন্থা আপনি অবলম্বন করবেন, ইসলাম আপনাকে এমন বিষয়টি কখনো অনুমতি দেয়নি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং বলতে চাই, আহলুল হাদিসদের বিষয়ে যারা পরিচয় জানে না, তাদের উচিত, যদি সত্যি তারা জ্ঞানী মানুষ হয়, বিবেকবান হয়, তার উচিত আহলুল হাদিসদের সঠিক পরিচয় জেনে বক্তব্য দেওয়া, মন্তব্য করা। না জেনে আহলুল হাদিসদেরকে কাদিয়ানির অনুসারী, না জেনে আহলুল হাদিসদেরকে অমুকের অনুসারী, না জেনে আহলুল হাদিসদেরকে অমুকপন্থী ইত্যাদি বলে বক্তব্য দেওয়া, মন্তব্য করা, এটি একটি নিজের অজ্ঞতার পরিচয়, মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু নয়। সুতরাং বিবেকবান মানুষ অবশ্যই আহলুল হাদিসদেরকে ভালো করে চিনবে, জানবে। আহলুল হাদিসদের মাঝে আলহামদুলিল্লাহ এই বাংলার বুকে আহলুল হাদিস নতুন নয়। বিশেষ করে যারা সাংগঠনিকভাবেও এই বাংলার বুকে আহলুল হাদিস 1946 সাল থেকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সর্বপ্রথম আহলুল হাদিসদেরকে সংঘবদ্ধ করে একটি সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা করেন, যেটি তার পরবর্তীতে দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে পরিচালিত হয়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও আজকে কঠোর ভাষায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়, নিন্দা জানায় এবং এই মুসলিম উম্মাহকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে শান্তিপ্রিয়ভাবে সঠিক ইসলামের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানায়। সুতরাং আহলুল হাদিসদের নিয়ে মন্তব্য করা অবশ্যই আপনাকে আগে এই বিষয়ে ধারণা রাখতে হবে। বিশ্বব্যাপী যারা কোনো ব্যক্তির মতকে অনুসরণ করে না, কোনো দলের মতবাদকে অনুসরণ করে না, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম রেখে গেছেন, সেই শান্তিপ্রিয় ইসলামের যারা অনুসারী, তারাই হচ্ছে আহলুল হাদিস। আমাদের বিশ্বাস
গোটা বাংলার প্রতিটি মানুষ যদি আহলুল হাদিস হয়ে যেত, প্রতিটি মুসলিম, তাহলে বাংলার বুকে ওই ধরনের ইসলামের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তি পরিবেশ তৈরি করার কোনো সুযোগ থাকতো না ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপটে এই প্রসঙ্গে আরেকটি বিষয়ে সতর্ক করে দিতে চাই। কিছু ব্যক্তি যারা বিভ্রান্ত চিন্তায় গড়ে উঠেছেন, তারা চেষ্টা করে আহলুল হাদিস সমাজে ঢোকার চেষ্টা করেছেন। সেই আহলুল হাদিস সমাজে প্রবেশ করে সেই কিছু উদ্ভট তরুণদেরকে তাদের সঙ্গী সাথী তৈরি করে নিয়ে আহলুল হাদিসদেরকে আরেক কালারিং করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমরা সকল আহলুল হাদিসদেরকে আরো সতর্ক করে দিতে চাই। প্রতিটি আহলুল হাদিস মসজিদকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা সতর্ক করে দিতে চাই। ওই সমস্ত বিভ্রান্ত চিন্তার অধিকারী যারা প্রকৃতপক্ষে আহলে হাদিস কখনোই ছিলেন না, এখনো নয়, নিজেদেরকে যারা আহলে হাদিসের পরিচয় দিতে কখনো পছন্দ করে না, তারা আহলে হাদিস সমাজে এসে তাদের ওই উদ্ভট চিন্তাগুলি দিয়ে কিছু কিছু যুবককে তারা বিভ্রান্তির পথে নেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিটি আহলে হাদিস মসজিদ কর্তৃপক্ষ এবং সমাজের দায়িত্বশীল সচেতন ব্যক্তিদেরকে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আজকে ওদের বিষয়কে কেন্দ্র করে আহলুল হাদিসদেরকে আরেক শ্রেণী কালারিং করার, অপবাদ দেওয়ার সুযোগ দিচ্ছি। আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই, সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, আহলুল হাদিস ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলাম শান্তির দিকে আহ্বান জানায়। আর সেই ইসলামের প্রকৃত অনুসারী যারা, তারাই হচ্ছেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে অনুসারী, তারাই হলেন আহলুল হাদিস বা সালাফি মতাদর্শ। সালাফি আদর্শ, এই সালাফি আদর্শ, সালাফি আকীদা, সালাফি ভাব যারা, চিন্তা চেতনা কখনো ওই আইএস নাম দিয়ে আর যেটা নাম দিয়ে বলেন না কেন সেটাকে কখনো স্বীকৃতি দেয় না। যেটা আজকে বিশ্বের বুকে জানেন, গোটা বিশ্বের মাঝে ওই আইএসের বিরুদ্ধে যারা সবচেয়ে প্রতিবাদমুখী, তারা কারা? তারা হলো সেই মক্কা মদিনার দেশ, সেই তাওহীদের দেশ, সেই আদর্শই আজকে সেটাই হচ্ছে আজকে সালাফি আদর্শ, সেটাই হলো আহলুল হাদিসদের আদর্শ, ভিন্ন নয়। সুতরাং আহলুল হাদিসরাই সর্বপ্রথম, এই সালাফিরাই সর্বপ্রথম ওই বিভ্রান্ত চিন্তার, যেগুলি আজকে ইসলামের নাম দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, সেগুলির তীব্র প্রতিবাদ জানায় এবং সেগুলির ক্ষেত্রে মুসলিম উম্মাহকে সচেতন ও সতর্ক করে। আসুন আমরা যেন সর্বক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম ভালোভাবে জেনে সঠিকভাবেই শান্তিপ্রিয়ভাবেই মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে এই কথাটিও স্মরণ করে দিতে চাই, আজকে বিশ্বের একটি অন্যতম মিডিয়া পিস টিভি বাংলা, সেটিকে আমাদের দেশে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অতি বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই যে পিস টিভি বাংলার মূল অফিস হচ্ছে সেই ভারতেও এই অভিযোগ দিয়েই বন্ধ করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ ভারতের সেই গোয়েন্দা সংস্থারা তারা বহু পরীক্ষা নিরীক্ষা করে এই ঘোষণা দিয়েছেন যে পিস টিভি বাংলার আলোচনায় বা পিস টিভি বাংলার পরিচালকে তাদের মাঝে যা অভিযোগ দেওয়া হয়েছে তার সামান্যতম কোনো তারা সম্পর্ক খুঁজে পাননি। আলহামদুলিল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো, আফসোসের সাথেও বলতে হয়, আমাদের দেশে তথাকথিত এক শ্রেণীর মুফতি, এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে পিস টিভি বাংলার বিরুদ্ধে এত বিষোদ্গার রচনা করলেন, তারা নিজেদেরকে কেউ হয় দেওবন্দি তরিকার মানুষ বলে দাবি করলেন, কেউ তাবলিগি বলে দাবি করলেন। কিন্তু আফসোসের বিষয় হলো, সেই দেওবন্দীদের সবচেয়ে কেন্দ্র হচ্ছে ভারতের দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দের যিনি শীর্ষ নেতৃত্বে রয়েছেন আল্লামা আরশাদ মাদানী, তিনি পিস টিভি বাংলার সপক্ষে তার বক্তব্য দিয়েছেন।
তিনি ডক্টর জাকির নায়েকের সপক্ষে তার সমর্থন সুন্দরভাবে দিয়েছেন। আর আমাদের দেশে যারা দেওবন্দি বলে পরিচিত, তারা কিভাবে আবার এটার বিরুদ্ধে অবস্থানে যেতে পারেন, খুব আশ্চর্যের বিষয়। সেই তাবলিগ জামাতের যিনি শীর্ষ মুরব্বী তাদের, সেই মাওলানা তারিক জামিল, তিনি স্পষ্টভাবে বলেছেন তার জানা মতে 10 বছরের শোনা জানা ইত্যাদির আলোকে পিস টিভি বাংলা বা ডক্টর জাকির নায়েকের মাঝে ওই সমস্ত চিন্তা চেতনা কোনোদিন পাননি, সঠিক ইসলামী হিসাবেই তারা পেয়েছেন। তাহলে সেই তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীও যদি এই স্বীকৃতি হয়, আবার বাংলাদেশে যারা ওই অনুসারী বলে দাবি করে এটার বিরোধিতা করে, এটা কোন ষড়যন্ত্র, এটা কোন চিন্তা, এটা কোন ইনসাফ? তাই আমরা বলবো পিস টিভি বাংলা আমাদের জানা মতে, বিশেষ করে যেহেতু এদেশের পিস টিভি বাংলার শুধু স্পিকার যারা তারা বিদেশের তা নয়, এদেশের স্বনামধন্য প্রায় 1/2 বিশিষ্ট আলেম স্কলার তারাও হলেন পিস টিভি বাংলার আলোচক। তাদের আলোচনা আপনি একটু যাচাই বাছাই করে দেখুন, মানুষের কথায় শুধু কান না দিয়ে নিজে একটু শুনে দেখার চেষ্টা করুন। আমার বিশ্বাস ভারতের গোয়েন্দা সংস্থা যেমনইভাবে ওই ডক্টর জাকির নায়েকের শতাধিক প্রোগ্রাম বা আলোচনা ভালোভাবে শুনে এই সার্টিফিকেট দিয়েছে, আমাদেরও গোয়েন্দা সংস্থা রয়েছেন, তারাও যদি এই ধরনের একটা বাস্তব পরীক্ষা করে দেখার চেষ্টা করেন, তাহলে বিষয়টি ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে এটার কোনো রকমের ওই বিভ্রান্ত চিন্তার সাথে সম্পর্ক নেই। আলহামদুলিল্লাহ। কারণ একটা বিষয় বলা যায় যে যার বাড়ি সে তার বাড়ি সম্পর্কে ভালো জানে। পিস টিভি বাংলার স্পিকার আমরা, আমাদের চেয়ে পিস টিভি বাংলার বিষয় অন্য কেউ বেশি জানবে এটা হইতে পারে না। আমরাই বেশি জানবো এর ভিতরে কি আছে না আছে। কমপক্ষে আমাদের লেকচার, বিশেষ করে আমার প্রায় 500-এর মতো লেকচার পিস টিভি বাংলায় রয়েছে। আপনারা পরীক্ষা করে দেখুন। আমরা তো এই দেশের মানুষ, এ দেশের শান্তি চাই, এ দেশে সত্যিকারী ইসলাম চাই, এ দেশে শান্তির ইসলাম চাই। আমাদের বক্তব্য পরীক্ষা করে দেখুন, কোন রকমের সেই সমস্ত বিষয়গুলির, ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ছাড়া, সেটার প্রতি ঘৃণা ছাড়া, সেটার নিষিদ্ধ ছাড়া কোন রকমের লিঙ্ক পান কিনা একটু পরীক্ষা করে দেখে তারপরে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার জন্য আমরা প্রশাসনকে, সরকারকে বিশেষভাবে আহ্বান জানাবো। কারণ আমাদের বিশ্বাস এদেশের সুনাগরিক তৈরি করতে পিস টিভি বাংলা যতটুকু ভূমিকা রাখে, এদেশের 100 চ্যানেল থাকলেও সেগুলি তার 100 ভাগের 1 ভাগও এদেশের শান্তিপ্রিয় নাগরিক তৈরি করতে ভূমিকা রাখে না। আজকে ওই সেই বিভিন্ন চ্যানেলগুলি কিভাবে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবে সেই ভূমিকায় আজকে ওই চ্যানেলগুলি রাখছে। ওই চ্যানেলগুলি, যেটি শুরুতে বলেছি, কিভাবে কাকে গুলি করতে হয়, কিভাবে কাকে অস্ত্র ধরতে হয়, কিভাবে কোথায় বোমা মারতে হয়, এই দেশের নতুন নবীন প্রবীণকে তা এই শিক্ষাগুলি তো ওই চ্যানেলগুলি দিচ্ছে। যদি এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য কোনো চ্যানেল বন্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথম ওই চ্যানেলগুলি বন্ধ করা ফরজ ছিল দেশের প্রশাসনের। কিন্তু আফসোসের সাথে তাই আমরা বলতে চাই, দেশের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তবে অবশ্যই আমরা অনুরোধ জানাবো বিষয়টিকে পুনর্বিবেচনা করে দেশে শান্তিপ্রিয় মানুষ তৈরির জন্য এই পিস টিভি বাংলাকেই আবার সেটি সম্প্রচার চালু করার জন্যই সেই কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সঠিক পথেই অগ্রসর হওয়ার, সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ারই আমাদের প্রশাসনকেও সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম